হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিশ্বপুরাণস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগসে। তো আজ হচ্ছে কালী পুজোর আগের দিন, অর্থাৎ আগের দিন মানে ভূত চতুর্দশীর আগের দিন। তো ম্যাডামকে আমি এখানে নেল পলিশ পরিয়েছি, দেখতে পাচ্ছ একদম পিঙ্ক কালারের নেল পলিশ পরানো হয়েছে। তো কেমন লাগছে অবভিয়াসলি তোমরা জানাবে। এই পিঙ্ক কালারের নেল পলিশটা আমি পেয়েছিলাম দুর্গা পুজোতে, একজন গিফট করেছিল। তো এত মিষ্টি কালার, তো সেই জন্য ভাবলাম যে ম্যাডামকে একটু পরাই। আর ও কিন্তু নেল পলিশ পরতে ভীষণ ভালোবাসে আর এগুলো দেখাতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট করেছি পেটাই পরোটা, তার সাথে আলুর তরকারি, মানে হাজব্যান্ড এনে দিয়েছিল। আর এখানে ম্যাডাম দেখো একটুখানি ভীমের সাথে খেলা করছে। আর এই ভীমটাও কিনেছে দীঘা থেকে, বাপি ওকে কিনে দিয়েছিল। তো ওটা এখন এই বাড়িতে আনা হয়েছে। তো ভীমটা খুব সুন্দর। ভীম বলতে অজ্ঞান পাগল, যা বলবে তাই। মানে ভীমকে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসছে। আর ভীমকে নিয়ে খেলবে, চান হয়ে গেছে, হামু হয়ে গেছে, এখন একটু জানলায় গিয়ে ভীমের সাথে খেলছে। তা আজকে একটু প্ল্যান আছে যে দীপাবলির কিছু শপিং করব, তাছাড়া ম্যাডামকে নিয়ে একটা পার্কে যাব। কারণ তোমরা হয়তো আগের ভিডিওতে হয়তো দেখেছো যে একটা পার্ক আছে, ওখানে কিন্তু ম্যাডাম খেলা করে। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পার্কের মধ্যে, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো, খেলার জন্য ভেরিয়াস মাছ আছে। তো সব মিলিয়ে আজকে অনেক কটাই প্ল্যান রয়েছে। আর ম্যাডামের এই যে কোলবালিশ তোমরা দেখছো, এটা কিন্তু একদম সেই ছোট্টবেলাকার, এখনও পর্যন্ত চলছে। মানে একদম ওটার মধ্যে আর কোনো তুলো নেই। প্রত্যেকটা দিন ভাবি যে ওটার মধ্যে তুলো দেব, কিন্তু আর হয়ে উঠছে না কাজের চাপে। তো চলো এখন ম্যাডামকে একটু দই খাওয়াবো। দই খাওয়াবার জন্য অনেক রঙ্গ তামাশা করতে হয়। এই দেখতে পাচ্ছ বই, এই স্লেট, এই সমস্ত কিছুই, ড্রাগন, সব কিছুকে দেখিয়ে দেখিয়ে তারপর দই খাওয়াতে হয়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে খাইয়ে দাইয়ে ম্যাডামকে এখন নিয়ে এসেছি পার্কে, যেমনটা তোমাদের বলছিলাম। আর পার্কের দেখতো টলটলে নীল জলের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। ভেরিয়াস কাইন্ড অফ মাছ রয়েছে, বিভিন্ন কালারের মাছ রয়েছে, অত নামও আমি বলতে পারবো না। আর যেটা কিনা পেয়ু দেখে এবং ভীষণ উপভোগ করে। আর এই পার্কটা আমি সত্যিই জানতাম না। তো হঠাৎ করে একদিন বাপির সাথে গিয়ে আমি এটাকে আবিষ্কার করি। তারপর থেকে আমাদের যাতায়াত চলছেই, প্রায় 1.5 বছর ধরেই পেউ এখানে আসছে আর কি। আর সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে স্লিপটা, যেটা দেখতে পারলে নিজেই চলে গেল। আগে কিন্তু এখানে আসতে ভীষণ ভয় পেত, শুধু মাছটা দেখতো। কিন্তু রাতের বেলাতে 8:30 পর্যন্ত পার্কটা তোমার খোলা থাকে। আর দোলনাতে এখনো পর্যন্ত অতটা সাহস হয়নি। আর রনি যেহেতু একটু লম্বা আছে, বেশ অনেকটা উঁচু থেকেই ওকে দোলনাটা দোল খাওয়াতে পারে, আর ও ভীষণ খুশি হয়। এটার জন্য বারে বারে আসতে চায়। আর দেখতে পাচ্ছ কত বাচ্চারা সবাইকে নিয়ে দোল খাচ্ছে। আর ওখানে আবদার হচ্ছে ওইখানটায় গিয়ে বসে পড়বে, কিন্তু এটা তো সম্ভব নয়। আরও সব বন্ধু বান্ধবীরা রয়েছে, তারাও নামছে। তো এই নিয়ে ভালোই হচ্ছে। এবার যাব দীপাবলির শপিং করতে। তার আগে এখানে বাইরে থেকে ম্যাডামের জন্য একটা ফু কিনেছি, মানে ওই ফু দিলেই বিভিন্ন বেলুন বেরোয় সেরকম একটা। তো এইটা কেনা হয়েছে। তো এটা দেখা যাক কীরকম, সবকটা আবার ভালো হয় না। দুর্গাপুজোতে তো একটা কিনেছিলাম, সেটা খুব সুন্দর ছিল। তো এখন চলে এসেছি কিছু খাবো বলে। সামনে আমাদের এখানে যেহেতু গঙ্গা রয়েছে, আশেপাশে বসার জায়গা প্রচুর, তার মধ্যে পার্ক, তো কোনো অসুবিধাই হয় না, ঘুরতে যাওয়ার জন্য কোনো সমস্যাই নেই। বিভিন্ন বয়সের মানুষ এখানে আসে, বসে, খাওয়া দাওয়া করে। চা থেকে শুরু করে বিভিন্ন রকমের চা তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা অর্ডার দিয়েছি এখানে মিক্স চাউমিন। তো মিক্স চাউমিন না, এগ চাউমিন, এগ আর চিকেন নুডলস। তো দেখতে পাচ্ছ এত সুন্দর চিকেন চাউমিন দেয়, পুরো মানে রেস্টুরেন্ট স্টাইল একদম করে। আর মাত্র দাম নেয় 50 টাকা। তো আজকে আমরা এটাই করছি আজকে সন্ধ্যাকালীন টিফিন। আর ম্যাডামকে দিই, তবে খুব একটা ঝাল দেওয়াটা মানে দিই না আর কি, নাহলে ওর গন্ডগোল হয়ে যায়। তো যাক, আসার সময় এখানে ভাবছিলাম একটু দই ফুচকা খাবো। আর তোমরা যেমনটা জানো, ওকে একটা নর্মাল ফুচকা আমি দিয়েই থাকি। তো সেরকমভাবে একটা নর্মাল ফুচকা দিয়েছি।
এবার এলাম ওই দীপাবলির জন্য কিছু শপিং করব, কিন্তু কি শপিং করব, এখানে নতুনত্ব অনেক জিনিস বিক্রি হচ্ছে, ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছিল, বিভিন্ন রং বেরঙের প্রদীপ বিক্রি হচ্ছিল। তো আমি প্রদীপ কিনেছি আর মোমবাতি কিনেছি, আর লক্ষ্মী গণেশ জিজ্ঞেস করছিলাম, কিন্তু অত মানে ভালো ছিল, কিন্তু দামটা প্রচুর বেশি চাইছিল। আমার তো গণেশটা দরকার নেই, লক্ষ্মী হলেও হবে। তো যাই হোক, ওই হলো। আর দেখতে পাচ্ছ বেলুনটা খুব ভালো, বেলুনে কত বেলুন মানে বেরোচ্ছে, খুব ভালো বেলুনটা দিয়েছে, খুব সুন্দর। আর ম্যাডাম তো জুতো পরে না, তাই এখন ঘরেই জুতো পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছি। তো দেখতে পাচ্ছ কতটা পর্যাপ্ত পরিমাণে বেলুন মানে বেরোচ্ছে। তো এই নিয়ে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো। আর কালকে আছে ভূত চতুর্দশী, তোমরা তো কালকে নিশ্চয়ই 14 শাক খাবে, 14টা প্রদীপ জ্বালাবে, সেটাই নিয়ম। আর ছোটোবেলা থেকে এই দিনটা আমার ভীষণই ভালো লাগে, কারণ এই দিনকে প্রদীপ জ্বালানো যায় আর শাক খাওয়া যায়, মানে সব কিছু নিয়ে একটা নস্টালজিয়া তো থেকেই যায়। তো যা কালকের দিনটা কিভাবে কাটায়, কালকের ব্লগটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, আশা করব অবশ্যই ভালো লাগবে। আর ম্যাডাম এখানে খেলা করছে, এই নিয়েই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।